হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। প্রতিবারের মতো এবারেও কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে গঙ্গাসাগরে পুণ্য স্নান করবেন কয়েক লক্ষ পুণ্যার্থী। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কেমন হলো তা সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গঙ্গাসাগর মেলা নিয়ে বঞ্চনার অভিযোগে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতির তদারকি করতে গিয়ে সুযোগ পেলে গঙ্গাসাগরকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা। পাশাপাশি এই দিন তিনি সব বিষয় খতিয়ে দেখেন। আগে তো গঙ্গাসাগরে কিছুই ছিল না, এই মন্দিরও জলে 3 বার ডুবেছে, 3 বার তৈরি হয়েছে এবং সমুদ্র সবসময় এগিয়ে আসে। এটা একটা প্রাকৃতিক প্রবলেম। আমরা যতটা পারছি করেছি এবং করছি। আগামী দিন আপনাদের মুড়িগঙ্গা ব্রিজে যাতে হয়ে যায় তার জন্য টেন্ডার কল করা হয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে অনেকটাই কাজ হয়ে যাবে। আমরা 1,500 কোটি টাকা এর জন্য দিয়েছি। আর আমরা যদি মুড়িগঙ্গাটা করে যেতে পারি, আগামী দিন কারো দয়ায় নয়, গঙ্গাসাগর মেলা একদিন না একদিন জাতীয় মেলা হবেই, এটা আমি বিশ্বাস করি। কুম্ভ মেলায় 1000 কোটি টাকা দিয়ে সাহায্য করেন কেন্দ্রীয় সরকার, কিন্তু গঙ্গাসাগরের দিকেও তাতেও দেখেন না। কিন্তু গঙ্গাসাগরের একদিকে সুন্দরবন, সুন্দরিনী, একদিকে অরণ্য, একদিকে সমুদ্র, একদিকে মন্দির, আর একদিকে পুণ্যার্থী, এই বিরাজমান জিনিস। এটা সাগরের পাশে, মানে সাগরের মধ্যেই প্রায়। আর কুম্ভ মেলা যেটা হয়, 3টে নদীর একটা মিলনস্থল পাহাড় আছে, মানে একটা বদ্বীপ, একটা শুকনো জায়গা আছে, মানে জাস্ট ল্যান্ড, প্লেন ল্যান্ড। সেখানে আমাদের যেমন ত্রিবেণী আছে হুগলিতে, আপনারা জানেন, সেই রকম এই জায়গাটায় হয় কাজেই। আর আমাদের এখানে যেটা হয়, পুরো জল পেরিয়ে প্রায় জলের মধ্যেই গঙ্গা স্নান করে মানুষকে জল পেরিয়ে এসে গঙ্গা স্নান করতে হয়, পুণ্যার্থীদের ফিরে যেতে হয় গঙ্গা স্নান করে। এদিন সভা মঞ্চে পৌঁছানোর আগে আশেপাশের এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। শাঁখ বাজিয়ে উলু দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিলেন স্থানীয় মহিলারা। জনসভার আগে ভারত সেবাশ্রম সংঘের আশ্রম পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরে আসতে মুড়ি গঙ্গার উপরে সেতু তৈরির পরিকল্পনা করছে রাজ্য, সেই নিয়েও এদিন নিজের মতামত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।